পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে যা যা হলো, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সবচেয়ে বড় ক্রেডিট কোট আনকোট সম্ভবত বাংলাদেশের বিশ্বকাপ না খেলাটা নিশ্চিত করা। ওই যে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক হিসাব, রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মেরুকরণ যে ছিল 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, তারই অংশ হিসাবে, ওই গ্রেটার কনস্পিরেসির অংশ হিসাবে, ওই ক্রিকেট খেলাটাকে বাংলাদেশে শেষ করে দেবার, ধ্বংস করে দেবার ষড়যন্ত্রের অংশ হিসেবেই খুবই সাকসেসফুলি তারা বাংলাদেশের বিশ্বকাপ না খেলাটা নিশ্চিত করতে পেরেছে। কিন্তু এটাকে তো আর ক্রেডিট হিসেবে জাহির করা যায় না। এই নিয়ে কথা বলার সময় তার উচ্ছ্বাস প্রকাশ করা যায় না। তখন কিছু মন খারাপের কথা বলতে হয়, তখন ক্যামেরার সামনে একটু বিমর্ষ হতে হয়। কিন্তু যেইটাতে সত্যি সত্যি ক্রেডিট তিনি নিয়েছিলেন, নিজের হাসিটাও লুকাতে পারেননি যে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে কি হবে। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তিনি রাজি করিয়েছেন এবং সেই কৃতিত্বটা এতটাই যে ক্রিকেটের নোবেল শান্তি পুরস্কারের জন্য বুলবুল ভাই যথার্থ যোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও সেই উস্কানি ছিল, সেই সায় ছিল। কেননা পাকিস্তান বোর্ডেরও তো যেই সাকাটার মধ্যে তারা পড়ে গিয়েছিল, বাংলাদেশের পাশে থাকার যে ভানটা তারা করেছিল, সেখান থেকে তো বেরোতে হবে। ওই বের হওয়ার একটা অংশ হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে তারা জাস্ট ইউজ করেছে এবং ইউজ করার পর কি হয়েছে জানেন? জাস্ট টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে বুলবুল ভাইয়ের যত কৃতিত্ব, সকল কিছুই তো পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখন দিয়ে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট না, শ্রীলঙ্কার দেশের প্রেসিডেন্টকে। এবং তার অফিসিয়াল আলোচনার মাধ্যমে ওই কথাটা তিনি বলেছেন ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি, যেইখানটাতে বারবার একবার না বারবারই সেটা উল্লেখ করেছেন যে একমাত্র হিরো, অ্যাকচুয়াল হিরো, অনলি হিরো হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা একবারও বলেন নাই, বুলবুল ভাইয়ের কথায় একবারও তিনি উল্লেখ করেন নাই। এখন বুলবুল ভাই তাহলে কি করবেন? মানহানির মামলা, প্রতারণার মামলা। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে এইভাবে প্রতারণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান যেভাবে প্রতারণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে, প্রতারণার একটা মামলা বোধহয় করে দেয়াই যায়। ওই যে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে একটা আলোচনা উঠেছিল না, আমরা যে বিশ্বকাপে খেলতে পারছি না, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস আমরা নাকি মামলা করব, তখন তো আর ওইটা করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই একমাত্র সুবুদ্ধির পরিচয়টা তারা তখন দিয়েছিল। এখন কিন্তু বুলবুল ভাই আসলে সেই প্রতারণার মামলাটা করে দিতে পারেন পিসিবি চেয়ারম্যানের বিরুদ্ধে। কেননা যেই বুলবুল ভাইয়ের ফুল ক্রেডিটটা ছিল ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে, সেই ক্রেডিটটা ছিনতাই করে, চুরি করে মহসিন নাকভি এখন সেটা শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে দিয়ে দিলেন। আমি একদম কোডটা ধরে আপনাদের সেটা বলছি, বললে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ভারত পাকিস্তান ম্যাচ তো হয়ে গেছে। সেই ম্যাচ আয়োজনের পর দিন এই পাকিস্তান যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, দলে বলে তিনি পাকিস্তানের ওই প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেই দেখা করার সময় তিনি যে স্পিচটা দিয়েছেন, আপনি ইউটিউবে যান, গেলেই আপনি একটা সার্চ দিলেই খুঁজে পাবেন। সেই স্পিচটা আপনি শুনেন কি বলেছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলেই বলবো যে বুলবুল ভাইয়ের মন খারাপ করার যথেষ্ট কারণ অবশ্যই রয়েছে। এইখানটাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে আলোচনার সময় মহসিন নাকভি যেটা বলেছেন, তার স্পিচটা হচ্ছে গিয়ে এইরকম: থ্যাংক ইউ এক্সেলেন্সি, ফার্স্ট অফ অল ওয়ার্ম গ্রিটিংস ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। দে স্পেশালি আস্কড মি টু কনভে দেয়ার গ্রিটিংস টু ইউ। এগুলো তো আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, যে এক্সেলেন্সিকে ধন্যবাদ দিছে, তারপরে হচ্ছে গিয়ে গ্রিটিংস জানাইছে তাদের হচ্ছে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পক্ষ থেকে। স্পেশালি তাকে হচ্ছে গিয়ে বলেছে যে এই শুভেচ্ছা বার্তাটা যেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেয়। অ্যাকচুয়ালি দিস ইয়েস্টারডে ম্যাচ, মানে ভারত পাকিস্তান ম্যাচ, ইউ আর দ্য অ্যাকচুয়াল হিরো। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এটা বলছেন যে ইউ আর দ্য অ্যাকচুয়াল হিরো। কে বলছেন? পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলছেন। কারণ কি অ্যাকচুয়াল হিরোটা কেন? অ্যাকচুয়াল হিরো কারণ বিকজ 2 বিলিয়ন পিপল ওয়ার এন্টারটেইনড। 2 বিলিয়ন পিপল এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এন্টারটেইনড হয়েছে। 2 বিলিয়ন কারা?
If we count India, Pakistan, Sri Lanka and Bangladesh, just these 4 nations, it's 2 billion plus people. এই 4টা দেশ নিয়ে তিনি বলেছেন যে এই যে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে সেটাতে এন্টারটেইনড হয়েছে, ফলে এই জায়গাটাতেই আসলে তাকে অ্যাকচুয়াল হিরোর খেতাবটা দিয়ে দিচ্ছেন। ওকে, সো ইটস অনলি বিকজ অফ ইউ দ্যাট উই প্লেড দ্য ম্যাচ। ইটস অনলি বিকজ অফ, একবার অ্যাকচুয়াল হিরো বলছেন, আবার বলছেন যে ইটস অনলি বিকজ অফ, শুধুমাত্র আপনার কারণেই আমরা ম্যাচটা খেলেছি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এটা পিসিবির চেয়ারম্যান বলছেন। We were having several issues regarding playing with India, but as soon as you called, there was a decision of 50-50, মানে ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে তাদের নানান রকম ইস্যুস ছিল, এটা একটা 50-50 ডিসিশন ছিল খেলবে কি খেলবে না। বাট as soon as you called, as soon as the Prime Minister of Pakistan received your call, he called me up and he said, যখনই এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছে, সেই প্রধানমন্ত্রী সাথে সাথে হচ্ছে গিয়ে মহসিন নাকবিকে হচ্ছে গিয়ে কল করেছে এবং হি সেড দেয়ার ইজ নো মোর ইস্যু। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে দিলেন দেয়ার ইজ নো মোর ইস্যু। কেন নো মোর ইস্যু? দ্য প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা হ্যাজ কল্ড মি অ্যান্ড উই হ্যাভ টু প্লে দ্য ম্যাচ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে আর কোনো ইস্যুর মধ্যে নাই, কেননা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমাকে ফোন করেছে, অতএব আমরা এখন ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলবো, আমাদের এই ম্যাচটা উই হ্যাভ টু প্লে দ্য ম্যাচ, আমাদের এখন এই ম্যাচটা খেলতে হবে, নো মোর ইস্যু, আর কোনো ইস্যু নাই, দ্যাটস ইট। মোসিন বলছেন দ্যাটস ইট। সো ইটস বিকজ অফ জাস্ট ইউ, আবারও বলছেন ইটস বিকজ অফ জাস্ট ইউ ম্যানেজড অ্যান্ড গট দিস ডান, সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। কয়বার বলেছেন শ্রীলঙ্কার এই প্রেসিডেন্টকে মহসিন নাকবি যে এই ভারত পাকিস্তান ম্যাচটা তার কারণেই হলো, তাকেই অ্যাকচুয়াল হিরো বলছেন, শুধুমাত্র তার কারণে হয়েছে সেটা বলছেন, 2 বিলিয়ন পিপল এন্টারটেইনড হয়েছেন সেটা বলেছেন, সব কিছুই তো বলেছেন। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমরুল ইসলাম বুলবুল ভাই কোথায়? বুলবুল ভাই না ওই তাকে না ডেকে নিয়ে গেল, বুলবুল ভাই না কাইট ডিপ্লোমেসি করলেন, ঘুড়ি কূটনীতি করে তিনি না ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে দিলেন, তিনি না এই যে মিডিয়াকে এসে খুব গর্বের সাথে বললেন যে না 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 ভারত পাকিস্তান ম্যাচ হবে না, এটা হতেই পারে না, আমার এটা মনে হয়েছে, অতএব এখানটাতে কি করা যায় সেই চেষ্টাটাই আমি করেছি এবং ফাইনালি আমি এটাতে সাকসেসফুল হয়েছি। এবং বুলবুল ভাই যে এই ভারত পাকিস্তান ম্যাচ দেখার তার আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ ওইখানটাতে যে কূটনীতিকভাবে এটা আরও সম্পর্কগুলো সহজ করবে ভারতের সাথে অন্যান্য দেশ মিলে। কিন্তু যখনই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে গেল, তারপরে তো আবার দেশপ্রেমিক সেজে তিনি আবার ওই ম্যাচটাতেও গেলেন না, যে না বাংলাদেশি নাই, আমি এখন সেখানে গিয়ে কি করব। কিন্তু এই যে লাহোরে গিয়ে মিটিং করে আইসিসি, পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওইখানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকাটাই মূল ছিল। ওইখানে না আমরাই প্রথমে হচ্ছে গিয়ে একটা প্রেস রিলিজ দিলাম যে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমরুল ইসলাম বুলবুল গিয়েছেন এবং তিনি হচ্ছে গিয়ে অনুরোধ করেছেন, তারপরেই না আইসিসি প্রেস রিলিজ দিল, তারপরেই না পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেস রিলিজ দিল, তারপরেই না জিনিসটা আসলে অফিসিয়াল হলো যে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে। সো বুলবুল এটা নিয়ে না বিরাট গর্ব ছিল। প্রথমত এটা গর্ব থাকার কিছুই নাই, আমি বলেছি যে এর চেয়ে নির্লজ্জ স্টেটমেন্ট হতেই পারে না যে নিজের দেশ বাংলাদেশ যেই বিশ্বকাপে খেলছে না, সেই বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন তিনি করে এসে বিরাট ক্রেডিট নিয়ে বেড়াচ্ছেন। আমাদের ক্রিকেট বোর্ডে এরকম নির্লজ্জ স্টেটমেন্ট আমি দেখি নাই। কিন্তু ওই যে একটা ক্রেডিট জাহির করা যে না এই যে এত এই 2 বিলিয়ন পিপলের ম্যাচ, এই যে ক্রিকেট বিশ্বের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য এই ম্যাচটা হওয়া প্রয়োজন, সেই ম্যাচটা হওয়ার জন্য তিনি কিভাবে পরিশ্রম করেছেন, কতগুলো মিটিং করেছেন, কতজনকে বোঝাতে হয়েছে, শেষ পর্যন্ত এই পাকিস্তান বুলবুল ভাইয়ের কথাতেই ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে, এটা তো তার বিরাট ক্রেডিট ছিল। তো সেই ক্রেডিট তো ফুটুস, সেই ক্রেডিট তো পিসিবিও তখন তাকে দিয়েছে। কেননা তাকে বা বাংলাদেশকে দিয়েছে কেন? পিসিবির না দিয়ে উপায় ছিল না, পিসিবির এই পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলে কোনো উপায় ছিল না। কিন্তু ওই যে বাংলাদেশের পাশে থেকে আমরা খেলবো না ঘোষণা দিয়েছি, সেখান থেকে তারা কিভাবে সরতে হলে তো কোনো একটা উপায় লাগবে। ওই উপায়টাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমরুল ইসলাম বুলবুল ভাইকে জাস্ট ইউজ করেছেন। বুলবুল সেটা জানতেন না, বুলবুল সেটা বুঝতেন না, অবশ্যই জানতেন, অবশ্যই বুঝতেন, অবশ্যই জানেন, অবশ্যই বোঝেন। কিন্তু ওনার ধারণা আমরা আসলে কিছু জানি না, আমরা আসলে কিছু বুঝি না। পাবলিককে তাই বোকা বানানোর একটা চেষ্টা হয়েছে যে বাংলাদেশ নাই তাতে কি, ক্রিকেট বিশ্বের বৃহত্তর স্বার্থে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে তার কি কূটনৈতিক দক্ষতাটা ছিল, সেই কূটনৈতিক দক্ষতা দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা তিনি নিশ্চিত করতে পারেন নাই। সেই কূটনৈতিক দক্ষতা এই আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার কোনো জায়গাতে তিনি প্রতিফলন ঘটাতে পারেন নাই। কিন্তু পাকিস্তানকে রাজি করে ফেলেছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য।
এইখানে হচ্ছে গিয়ে সব মানে বাঘে মহিষে এক ঘাটে জল খাইয়ে তিনি এই জিনিসটা করে ফেলেছেন। ভাই আমি তখনই বলেছি যে ভাই বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার যেই গল্পটা বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদেরকে বলছেন, সেইটা আসলে আমাদেরকে ঘোল খাওয়াচ্ছেন। আমাদেরকে বোকা ভেবে বোকা মনে করে এই জিনিসটা বলছেন। আজকে যখন এই পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অফিসিয়ালি ফেস টু ফেস এরকম বলে দেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টই অ্যাকচুয়াল হিরো, অনলি বিকজ অফ হিম এই ম্যাচটা হয়েছে। তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মহসিন নাকভিকে ফোন দিয়েছে যে দ্যাটস ইট, আর কোনো কথাবার্তা হবে না, আমাদের এখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। বাংলাদেশ এই জায়গায় কোথায়? সবারই সব কিছু ঠিক থাকলো, ম্যাচও হয়ে গেল, ভারত পাকিস্তানও খেলা হয়ে গেল, শ্রীলঙ্কার সাথেও পাকিস্তানের খুবই দহরম মরম সেটা থেকে গেল। বাংলাদেশই শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ থেকে নাই, বাংলাদেশকেই শুধুমাত্র একটা বিশ্বকাপ বঞ্চিত করা হলো। তারপরও বুলবুলের যে একটা ক্রেডিট ছিল যে না এই ম্যাচ তিনি আয়োজন করতে পেরেছেন, তার ক্রিকেট কূটনীতির সাফল্য হিসাবে তিনি দেখিয়েছেন। ওই দেখানোটাও এক ধরনের হচ্ছে গিয়ে নির্লজ্জতা, বাট দেখিয়েছেন, ঠিক আছে, তিনি তো ওইভাবে দেখাতেই পারেন। সেইটাও তো আজকে মহসিন নাকভির যে এই কথা শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তিনি বলে এসেছেন, এরপরে কি আর থাকে বলেন তো দেখি? এই জন্যই তো আমি বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এখন কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা তাদের চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে প্রতারণার মামলা করা ছাড়া আমি তো কোনো উপায় দেখছি না। এবং বুলবুল ভাই যদি সেটা করেন, আমি বুলবুল ভাইয়ের পক্ষে আছি, অবশ্যই বুলবুল ভাইয়ের সাপোর্টে আমি আছি। মহসিন নাকভির বিরুদ্ধে বুলবুল ভাইয়ের অবশ্যই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে প্রতারণার মামলা করা উচিত, তার ক্রেডিটটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য। উচিত না বলেন?